কেউ তেলাওয়াত করেছে কোরআন থেকে একখানা আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে কবর, ওই কবরে আপনাকে আমাকে মৃত্যুর পরে দেওয়া হবে। কবর কাকে বলে আমি গত জুমায় বলেছি, মৃত্যুর পর থেকে নিয়ে হাসুরের ময়দানে জীবিত হওয়ার মধ্যবর্তী সময়টুকুকে কবর দেওয়া হয়। আপনি আমি মুসলমান, আপনাকে আমাকে মাটির নিচে দাফন করা হয়, কবরস্থ করা হয়। কিন্তু হিন্দু যারা আছে, বেদিন যারা আছে, তাদের তো দাফন করা হয় না, তাদেরকে ফুরে ছাই বানাইয়া তাদেরকে ছাই বানিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক না? কিন্তু ভাই যদি ফুরে ছাই বানিয়ে দেওয়া হয়, এটাও তার জন্য কবর। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওই হিন্দু বেড়ারে যে বেড়ারে পুইরা ছাই বানাইয়া মাটির সাথে মিশাই দিছে, সেখান থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হিন্দু বেড়াকে জীবিত করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জীবিত করবেন। কি করবেন? জীবিত করবেন। এটা বিশ্বাস হয় কি হয় না? এই বিশ্বাস না থাকলে ঈমান থাকবে? অবশ্যই আল্লাহ জীবিত করবেন। যদি পুরে ছাই বানিয়ে দেওয়া হয়, এরপরেও কি করবেন? আল্লাহ জীবিত করবেন। এ আল্লাহ তাআলা এই কথাটা এখানে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যুর পর তোমাকে যখন কবরস্থ করা হবে, অথবা মাটির মধ্যে ছাই বানায় তোমার মিশিয়ে দেওয়া হবে, অথবা পানির মধ্যে ছেড়ে দেওয়া হবে, সব কিছুর একটাই কথা, মাটির মধ্যে মিশতে হবে। আল্লাহ পাক বলেন, আমি ওই মাটি থেকে তোমাকে জীবিত করেছি, তোমাকে সৃষ্টি করেছি ওই মাটি থেকে, আবার ওই মাটিতেই তোমাকে ফিরে আনবো, আবার ওই মাটি থেকেই তোমাকে জীবিত করবো। আল্লাহ পাক সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা আয়াতে কারিমায় বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, তোমরা কিভাবে আমি আল্লাহ তাআলার নাফরমানি করো, আমি আল্লাহর গোলামি থেকে তোমরা কিভাবে বঞ্চিত থাকো। আমি বলছি ওয়াক্ত নামাজ আদায় করো, আর তোমরা আমার হুকুমটুকু আদায় করতেছো না। আমি বলছি সুদ খাও না, সুদ খাইতেছ, ঘুষ খাও না, ঘুষ খাইতেছ, আর বেনামাজি হইও না, বেনামাজি হয়ে জিন্দেগি কাটাইতেছ। আমি আল্লাহর সঙ্গে তোমরা কিভাবে নাফরমানি করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তাআলা তো তোমাকে জীবন দান করেছি, তুমি ছিলে মৃত, আমি মৃত্যু থেকে তোমাকে জীবন দান করেছি, আবার তোমাকে মৃত্যু ঘটাইব, আবার মৃত্যু থেকে তোমাকে আমি জীবন দান করব। মৃত্যু থেকে জীবন দান করার পর আমি আল্লাহর দিকেই তোমার প্রত্যাবর্তন করতে হবে, আমি আল্লাহর কাছেই হাজিরা দিতে হবে। সুবহানাল্লাহ। এটা কার ক্ষমতা ভাই? কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আমরা সবাই ছিলাম মৃত। কি ছিলাম ভাই? মৃত। মৃত থেকে আল্লাহ তাআলা কি করছেন? জীবন দান করছেন। আল্লাহ বলতেছেন, জীবন দান করছি মৃত্যু থেকে। তোমরা মৃত ছিলে, মৃত্যু থেকে তোমাদের জীবন দান করছি, আবার ওই জীবন থেকে তোমাদেরকে মৃত্যু ঘটাইব, মৃত্যু থেকে আবার জীবন দান করব, আবার পুনরায় আমার কাছে আসতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই মালিক পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। ওরে ভাই, গতকাল আমি একটা ভিডিওতে দেখেছি, হার্ট সার্জারি, বুকটা ফেরে আপনার হার্ট, এখানে ফুসফুস আর কলিজাটা এখানে এইভাবে লড়তেছে, এভাবে কি লড়তেছে, মেশিন চলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মেশিন চলা বন্ধ হয়ে যাবে,
সেই আমার আত্মাও চোখ হাত পা সব অকেজো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মেশিন কে চালাইতেছেন? আল্লাহ। কে চালাইতেছেন? আল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই মেশিন চালাইয়া দিছেন, চালাইতেছেন, আবার বন্ধ করে দিবেন। কে বন্ধ করবেন? আল্লাহ। আল্লাহ আবার এই মেশিন বন্ধ করে দিবেন। আপনি আমি চলে যাবো কোথায়? কবরের জগতে চলে যাবেন। কবরের জগতে চলে যাব। সম্মানিত হাজিরিন, আমরা যদি কবরের জগতে চলে যাই তাহলে আমাদের কি আর নেক কাজ করার সুযোগ থাকবে? থাকবে না। থাকবে নাকি? থাকবে না। আমরা সবাই জানি কবরের জগতে চলে যেতে হবে, সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যাবে। জাগা জি লাগা নেকো দুনিয়া নেহি হ্যায়, अब रत की चाह तमाशा नहीं है, या अब रत की चाह तमाशा नहीं है। আসলে তো ভাই এই জায়গাটা, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, দুনিয়াতে থাকার জায়গা নয়। দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। জাগা জি লাগা নেকো দুনিয়া নেহি হ্যায়, या আবরত কি চাহে তামাশা নেই হে। এই জায়গাটাতে আপনি আমি আছি, তামাশার জায়গা নয়, রং তামাশার জায়গা নয়। ও যুবক ভাই, আজকে যুবক ভাইয়েরা রং তামাশা করিয়া যৌবন কালটাকে নষ্ট করতেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে প্রশ্ন করবে, তোমার ওই জিন্দেগির মধ্যে যৌবন কাল সম্পর্কে বলবে, ও বান্দারে, তোমাকে আমি একটা যৌবন দান করেছিলাম, এই যৌবন কালটা তুমি কোথায় ব্যয় করেছ? তাই এই যৌবনকালে ইবাদত করতে হবে। আমরা অনেকেই মনে করতেছি এখন না আরো সময় হোক, বয়স হোক, বিবাহ শাদী করি, সন্তানাদি হোক, এরপরে সন্তানাদি হওয়ার পরে আমরা মনে করি যে এরপরে সন্তানকে বিয়ে শাদী করাই নই, এরপরে নামাজ পড়ুন না। এইবার করতে 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 গাতার মধ্যে চলে যাইতে হয়। কথা বলেন ঠিক না? এই শয়তানের ওয়াসওয়াসা আমাদের আপনার মনে দেয় কি দেয় না? দেয়। এই জন্যই যেতে হবে। জাগা জি লাগা নেকো দুনিয়া নেই হ্যাঁ, দুনিয়ার সাথে পরিপূর্ণ আপনার আমার থাকার ব্যবস্থা না, থাকা যাবো না, চিরস্থায়ী দুনিয়া নাই। আহারে চোখের সামনেই তো আপনি আমি আমাদের আপনজনদেরকে কবরস্থ করি। কথা বলেন ঠিক না? আহারে কত দামি দামি পোশাক গড়তে দেই, কত দামি দামি পোশাক, আহারে কত দামি দামি পোশাক টাকা থাকলে বানাই। কিন্তু ভাই 3.5 হাত মাটির জমি নিচে যখন আপনাকে আমাকে দেওয়া হবে, সাদা 3-4 টুকরা 5 টুকরা কাপড়ের কাপড় দিয়াই কবরস্থ করা হবে। जाना होगा यहाँ से कुछ नहीं तेरे साथ होगा, चंद गजे का कफन का टुकड़े तेरे लिबास होगा। আমরা সকলেরই জানা আছে ভাই, জানা আছে আপনি আমি যত দামি পোশাকই পরি না কেন, মৃত্যুর পর ওই দামি পোশাক লাগাই দেবে না। মৃত্যুর পর কয়েক টুকরা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট করে কবরস্থ করা হবে। কথা বলেন ঠিক না? সাদা কাপড়ের ভিতরে প্যাকেট করে কবরস্থ করা হবে। আসলে ভাই আমরা সবাই জানি, সব দেখি না। আমরা নিজেদের হাতে আপনজনদেরকে কবরস্থ করি মাত্র 3 টুকরা কাপড় দিয়ে, পুরুষকে 5 টুকরা কাপড় দিয়ে মহিলাদেরকে কবরস্থ করতেছি। এমন একটা সাদা কাপড় রে ভাই, সে যে সাদা কাপড়ের মধ্যে কোনো পকেটের ব্যবস্থা নাই, টাকা পয়সা অর্থ সম্পদ সোনা দানা গাড়ি বাড়ি কোনো কিছুই নেওয়ার সুযোগ নাই, ব্যাংকের ব্যালেন্সের অ্যাকাউন্টটাও নেওয়ার সুযোগ নাই। আসলে ওই পরকালের জগতে, কবরের জগতে দুনিয়াটা কোনো কিছুই কাজে আসবে না। আসলে এই দুনিয়াটা কোনো কিছুই কাজে আসবে না, দুনিয়ার কোনো কিছুই কবরের জগতে কাজে আসবে না। এটাই চিরন্ত সত্য, এটাই চিরন্ত সত্য। এই দুনিয়ার জন্য আজকে আমরা পাগল হয়ে গেছি। দুনিয়া দুনিয়া বলে আজকে আর দুনিয়া বলে নামাজ ছেড়ে দিয়েছি, দুনিয়া বলে আজকে হালাল ছেড়ে দিয়েছি, হারামের সাথে মিশে গেছি। তা বলেন ঠিক কিনা? সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি,
জানি কি উপায় হবে রে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসারের জন্য আজকে পাগল হয়ে গেছি, কথা বলেন ঠিক কিনা? সংসার সংসার কইলাম, নামাজ কাজা করতেছি, নামাজ কাজা করতেছি। আপনার আমার হাবিব সরকারে দু আলম নবী, যার পিছনের গুনাহ নাই, সামনের কোনো গুনাহ নাই, নামাজ যার উপর ফরজ ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে পা মুবারক পর্যন্ত ভুলে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি নামাজ পড়ি, কবরে কি জবাব দিব? হ্যাঁ, কি জবাব দিব? কি নিয়ে যাব কবরে? কি নিয়ে যাব? কিছুই যাবে না। টাকা পয়সা, সম্পদ, সন্তান সন্ততি, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কিছুই যাবে না। তাহলে যাবে কি সাথে? কি যাবে? আমল সে জিন্দগি বানতি হ্যায় या खाकी अपनी फतरतों में, जन्नत भी और जहन्नम भी न नूरी है न नारी, न नूरी है न नारी। আপনার আমার আমলের দ্বারা শুধু আমল যাবে, নেক আমল করলে নেক আমল যাবে, গুনার আমল করলে গুনার আমল যাবে। আমল সে জিন্দেগি বানতি হ্যায়, আপনার আমার জিন্দিগিটা যদি নেক আমল দ্বারা জিন্দিগি গঠন করি, ইয়া খাকি আপনি পাথরতুম মে, যখন আপনাকে আমাকে কবরস্থ করা হবে, সেই কবর থেকেই জান্নাত শুরু হয়ে যাইবে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আর যদি বদ আমল দ্বারা, যদি গুনার আমল দ্বারা যদি জিন্দিগি সাজাই, ইয়া খাকি আপনি পাথরতুম মে না নূরি হ্যায় না নারী, জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে, জাহান্নামের আগুনের শাখা প্রশাখা কবরে জ্বালিয়ে দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কবরে যেতে হবে চিরন্তন সত্য, অবশ্যই যেতে হবে, অবশ্যই যেতে হবে। দুনিয়ার কেউ থাকে নাই, যত বড় বাহাদুর হোক না কেন, যত বড় টাকাওয়ালা হোক না কেন, যত বড় পয়সাওয়ালা হোক না কেন, যত বড় সম্পদশালী হোক না কেন, যত বড় মাতাব্বর হোক না কেন, যত বড় এমপি হোক না কেন, মন্ত্রী হোক না কেন, রাজা হোক না কেন, তুমি সারা তামাম জাহানের বাদশাহ যদি হও, তাহলে তোমাকে ওই কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরে যেতে হবে, এই কবরে অবশ্যই যেতে হবে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লিল আলামিন, উনি ব্যবসার উদ্দেশ্যে রোম গেছেন, রোম দেশে গেছেন তার সফরসঙ্গী বন্ধুর সাথে। যাইয়া দেখেন কিছু সুন্দরী মহিলারা একটা কবরের চতুর্দিক দিয়ে ঘুরতেছে আর কি যেন বলতেছে। এরপরে দেখ সুন্দরী মহিলারা চলে যাওয়ার পরে কিছু বৃদ্ধ বয়স্ক পুরুষেরা এই কবরের মধ্যে একটু ঘোরাফেরা করতে ঘুরতেছে আর কি যেন বলতেছে। আবার ওই বৃদ্ধ লোকেরা চলে যাওয়ার পর সৈন্য সামান্য যারা আছে, সৈন্যবাহিনী, সেনাবাহিনী, তারা অস্ত্রশস্ত্র নিয়ে এই কবরের চতুর্দিক দিক ঘুরতেছে আর কি যেন বলতেছে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি তো ভাষা বুঝেন না রুমের, তাই ওনার বন্ধু ওনাকে বলতেছেন, আমি দেখলাম কবরের উপর চাদর টাঙ্গাইয়া একটা অনুষ্ঠান করা হয়েছে, সুন্দরী মহিলারা আইসা ঘুরে ঘুরে চলে গেল এবং যুবক বৃদ্ধ কিছু মানুষ, বয়স্কর কিছু পুরুষ এখানে ঘুরে ঘুরে চলে গেল, সৈন্যবাহিনীরা কিছু ঘুরে ঘুরে চলে গেল। এটার হাকিকতটা কি? এটার উদ্দেশ্য কি? তখন ওই রুমের যার সাথে বন্ধুত্ব, যার সাথে ব্যবসার খাতিরে বন্ধুত্ব, উনি বলতেছে, হাসান বসরিকে আমি তোমাকে বোঝাচ্ছি, বিষয়টা হলো ওই রোম দেশের বাদশার বড় ছেলে যুবরাজ
মারা গেছে তার কবর এটা। ওই কবরে প্রতি বছরই অনুষ্ঠান করে, এইভাবে অনুষ্ঠান করে তারা। আপনি যে দেখছেন প্রথম মহিলার আয়সা, সুন্দরী সুন্দরী রমণীর আয়সা, ওই কবরটা ঘুরছে আর কি যেন বলছে, এটা এই কথাই এরা বলছে যে ওই মহিলারা এই কথা বলে চলে গেছে, এরপরে পুরুষেরা বইলা চলে গেছে, হ্যাঁ সেনাবাহিনীরা বইলা চলে গেছে। কি বইলা চলে গেছে? এই কথাটাই বলে চলে গেছে। মহিলারা বলতেছে, ওরে যুবরাজ, আমরা যদি ক্ষমতা থাকতো সুন্দর দিয়া যৌবন দিয়া তোমাকে আটকাইতে মৃত্যুর হাত থেকে, তোমাকে বাঁচাইতে মৃত্যুর হাত থেকে, তাহলে আমরা রোম দেশের যত সুন্দরী মেয়েরা আসলাম, মহিলারা আসলাম, আমরা ওই সৌন্দর্য দিয়া যৌবন দিয়া হলেও তোমাকে বাঁচাইতে পারতাম। কিন্তু এমন একজন মালিকে তোমাকে নিয়ে গেছে, যেই মালিকের হাত থেকে সুন্দর দিয়া যৌবন দিয়া বাঁচাইবার কোনো শক্তি নাই। যেরকম সুবহান। বৃদ্ধ মহিলা পুরুষেরা ওই কথা বলেই তারা একা এখানে ঘুরতেছে আর বলতেছে যে ওরে যুবরাজ, আমরা যদি জ্ঞান দিয়া হলে, মেধা দিয়া হইলে যদি তোমাকে বাঁচাইবার শক্তি থাকতো তাহলে আমরা তোমাকে বাঁচাইতাম। কিন্তু যেই মালিকে নিয়ে গেছে সেই মালিকের কাছে আমাদের এই তুচ্ছ জ্ঞানের কোনো মূল্য নাই। যেরকম সুবহান। 3 নম্বরে সেনাবাহিনীরা এই কথা বলতেছে যে ওরে যুবরাজ, আমাদের যদি শক্তি দেওয়া হলে, রণকৌশল দেওয়া হলে, যুদ্ধ করে হলেও যদি তোমাকে যদি বাঁচানো যাইতো তাহলে আমরা যুদ্ধ করে হলেও তোমাকে আজকে বাঁচাইতাম। কিন্তু এমন একজন মালিকের ডাকে তোমাকে সাড়া দিতে হচ্ছে, এমন একজন মালিকে তোমাকে নিয়ে গেছে যার কাছে আমাদের এই রণকৌশল, আমাদের এই সৈন্যবাহিনীর শক্তি সামঞ্জস্য সব কিছুই তুচ্ছ। জোরে কোন সুবহানাল্লাহ।